বনী ইসরায়েলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছে বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে। খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কোরাল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করল এবং জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি নির্দিষ্ট একটি গাছ, যে গাছকে পূজা করা হয়, সে গাছটিকে কাটতে যাচ্ছেন। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই। তুমি নিজের ইবাদত নিয়েই ব্যস্ত থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। এটাও ইবাদত। আবেদ প্রত্যুত্তর দিলেন। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করল এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবশ্যিক করে দেননি। তুমি এই গাছটি না কাটলেই কিছুই হবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শোনো, শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণমুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছু ছিল না। তিনি রাগান্বিত হলেন, কোরালটা নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। পথিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করল এবং জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে। গাছটি কাটার জন্য চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল। দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করল এবং আবেদকে পরাজিত করল। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞাসা করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে।